আঞ্জুমান স্কুল আয়োজিত আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এর সম্মানিত সভাপতি আঞ্জুমান স্কুলের প্রিন্সিপাল এবিএম সাইদুল হক, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সাভার পৌরসভা বিএনপি সাবেক আইন বিষয়ক সম্পাদক, ঢাকা জজপুরের এপিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট ক্রীড়াবিদ সমাজসেবক শাহিন আলম বাপ্পি। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে এই অর্থ প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আঞ্জুমান স্কুলের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সবাইকে জানাই আমি আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটি স্কুলের বছর শেষে এই যে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য তাদের জীবনে অতি প্রয়োজনীয়। পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ না করতে পারে, তাদের যে মানসিক বিকাশ সেটি ঘটতে পারে। তাই আমি মনে করি তাদের বয়স কম, তাদেরকে খেলাধুলার ফলে পড়াশোনা শেখাতে হবে। তারা ভবিষ্যতে এই দেশ চালাবে, দেশ গড়ার কারিগর হবে, তারাও একজন শিক্ষক হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিভিন্ন পেশায় তারা নিয়োজিত হবে। তারা তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। আজকের যে ছাত্রছাত্রী তারা তাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, আমাদের এই সাধারণ আসলে আমাদের উজ্জ্বল করবে। এবং এই আমার স্নেহের ছোট ছোট এই শিশু ছাত্রছাত্রী বাচ্চারা যারা আজকে সুন্দর অভিনয় করলেন, আমরা কিছু অভিনয় দেখলাম, অনেকে অনেক চরিত্রে অভিনয় করলেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সকলের প্রতি আমার দোয়া থাকলো, শুভকামনা থাকলো, আপনারাও সকলে দোয়া করবেন এবং আমাদের এই সভায় যেন শিক্ষায় খেলাধুলায় সর্বদিক দিয়ে সামনে সর্বোচ্চ স্থানে এগিয়ে যেতে পারে। বিশেষ করে আজকে যে স্কুলটি এই আয়োজন করেছে আঞ্জুমান, এই স্কুলের চেয়ারম্যান সাহেব আছেন জাহাঙ্গীর সাহেব, তারপরে প্রিন্সিপাল আছেন এবিএম সাইদুল হক, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ। কিছুদিন আগে সে আমি আর কবিতা আমার সাথে আসলাম আল্লাহর ঘর থেকে। আপনাদের সকলের প্রতি দোয়া শুভকামনা থাকলো এবং আমার জন্য দোয়া চাই, সবাই ভালো থাকবেন। আর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তার জন্য আপনারা দোয়া করবেন। দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন খালেদা জিয়া যেন চিকিৎসা নিয়ে দেশে ফিরে অতি দ্রুত ফিরে আসতে পারে, তারেক রহমান ফিরে আসতে পারে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আপনারা এখানে আমাকে আমন্ত্রিত করেছেন, আমি আসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আপনাদের সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।